কুড়িগ্রামের তিস্তা নদীতে দেখা দিয়েছে ভয়াবহ নাব্য সংকট। নদীর বিভিন্ন স্থানে জেগে উঠেছে অসংখ্য চর, ফলে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ 7টি নৌরুট। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন নদীপাড়ের হাজারো মানুষ। কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। এক সময়ের খরস্রোতা তিস্তা নদী এখন মৃতপ্রায়। পানিশূন্য নদীর বুকে জেগে উঠেছে ছোট বড় অসংখ্য চর। নাব্য সংকটে কুড়িগ্রামের উলিপুর ও রাজারহাট উপজেলার 7টি গুরুত্বপূর্ণ নৌরুট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। নৌযোগাযোগ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা গন্তব্যে পৌঁছাতে পাড়ি দিচ্ছেন দীর্ঘ পথ। নাব্য সংকট নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তার বাস্তবায়ন চান স্থানীয়রা। যদি পানি থাকতো নৌকায় যাইতাম, কারণ পানি কম হওয়ার কারণে আমাকে এত দূর পথ হাঁটিয়ে যাওয়া লাগে। নদীর মহাপরিকল্পনায় খুব আগ্রহ আমাদের যদি এই চরা অঞ্চলের ভাগ্য খুলে যাইতো। না হলে তোর উপায় নেই, এমন তার নৌকা ডাইরেক্ট আসে না, বুঝেন নাই? এই জন্য কষ্ট শেয়ার করে আমাদের আসতে। যদি এই নদীটি খনন করা হইতো তাহলে নদীতে পানি থাকতো অনেক দ্রুত। আমরা যেখানেই যাইতে চাই আশেপাশে খুব দ্রুত যাইতে পারতাম। চলমান সংকটের জন্য তিস্তা নদীর তলদেশে অতিরিক্ত পলি জমাট হওয়াকে দায়ী করছেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বর্তমান সংকট থেকে মুক্তি মিলবে বলছেন এই কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে তিস্তা নদীর তলদেশে অতিরিক্ত পলি জমাট হয়ে নদীর নাব্যতা হ্রাস পেয়েছে। আমরা আশা করি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব, যা এই অঞ্চলের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সঙ্গে নুড়ি পাথর, বালি ও মাটি এসে ভরাট হয়ে যায় নদীর তলদেশ। দীর্ঘদিন খনন না করায় নাব্যতা হারিয়ে তিস্তার এই দশা। চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও যাতায়াতের দুর্ভোগ নিরসনে দ্রুত নাব্যতা ফেরানোর দাবি নদীপাড়ের ভুক্তভোগী বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV।